নিউজ 24/7 বাংলা টিভি। ৭৯ নম্বরের বিশিষ্ট সমাজসেবী আজগার হোসেন খিদিরপুরের জগন্নাথ মন্দিরের সামনে ববি হাকিমকে ফুলের মালা ও ফুল দিয়ে সম্বর্ধনা জানানো। তারই টুকরো কিছু অংশের ছবি দেখুন 24x7 বাংলা টিভির পর্দায়। দেখুন, আমাদের সম্মানে 15 দাগ লাগিয়ে আমরা চাই কি আপনার জিতিয়ে ওনার সম্মানটা বাঁচা, আপনার নিজের সম্মানটা বাঁচা। जिएंगे तब तक जान जी से लड़ेंगे और सबके अधिकार के लिए लड़ेंगे। 79 নম্বর ওয়ার্ডে কত সিট পাবে? দেখুন, এটা বলতে 79 ওয়ার্ডটা আমরা একটা পার্টে রাখছি না, তবু আমরা লোককে এই যে ববিদাজকে ডোর টু ডোর করলো, কেন ববিদাজ যা খেটেছে 95 ওর মধ্যে 25% ভোট দিয়ে দিলে আমরা বলে ববিদা এখান থেকে বিজয় হয়ে গেছে। কংগ্রেস বলছে যে 20 বছর পরে আমরা একা আসছি, কোনো জোট নয়, দেখুন, এবং আমরা চাকরিও দেব, তার সাথে যা যা ভাতা রয়েছে সেগুলোও দেব। শুনুন, কংগ্রেস তো আপনি দেখতে পাবেন, কংগ্রেস সিপিএম এই কোনো অঞ্চলে কোনো মতেও নেই। কেন আপনি যেটা চাইছেন, যেটা নেই তাকে বলে আমাদের কোনো লাভ নেই। দাদা তাই জন্য কিছু বলে না, কাউকে বলে না। কেন কি এটা পার্টিও আসছে না, পাতেও আসবে না। সেকেন্ড লাস্ট বিজেপি আসতে পারে, মানে এখানে আসবে না, ও আসতে পারে। দেখুন, ও হার্ডলি 40 থেকে 45 সিট পাবে, ওর নিচে বা উপরে যাবে না। কংগ্রেস না বিজেপি। আমি যে আজকে ববিদাকে সম্মান দিয়েছি, আমরা চাইছি কি ববিদা যে আমাদের পার্টি এসছে, আমরা চাইছি 79 ওয়ার্ডে এই যে পার্ট দেখেছি, এই পার্টটাকে আমরা ববিদাকে জেতাবার চেষ্টা করব, জান জি দিয়ে আমরা রক্ত দেওয়ার দিয়ে ববিদা 79 বছর জেতাবার চেষ্টা করব। কারণ 15 বছর আমাদের এখান থেকে কলঙ্ক লেগেছে, এইবার কলঙ্কটা মুছার চেষ্টা করব আমরা। দেখুন, এইবারে আমি বলেছি মানুষের মধ্যে যেতে হবে। এখানে একটা মানুষ চাইলে একটা মানুষকে একটা বাড়ির লোকও অন্য হচ্ছে যে কাজ করে তাকে মনের মধ্যে রাখে। আজকে ববিদার জিত পালন করে নিয়েছি, কেন আমরা চাই 4 তারিখ অপেক্ষা করিনি। কেন আমরা যা আজকে ববিদাকে বন্যা করেছি, আমরা ভাবছি এর থেকে ডবল বন্যা 4 তারিখ করবো। আর আমরা চাইছি কি আমাদের যা মিছিল ছিল আজকে 79-এ, আমরা দেখাতে চাইছি পোর্ট অঞ্চলে দেখি 79 আমরা ভোট পাই না, আর আমরা ববিদাকে যা আমরা চাই, আমরা যা পোর্ট যে 79 ভোট আছে সবার মহিলার কাছে থেকে ওনারা বাড়িতে সকালে উঠে একটা ববিদাকে 15 বছর দেখেছেন, 5 বছর ভোট দেখে ওনাকে বিজয় মিছিল জেতান, কারণ আমাদের সম্মানটা বাঁচুক। কারণ আমরা চাইছি পোর্ট অঞ্চলে একটা কলঙ্ক আছে 79, যেখানে আমরা 15 বছর 5 বছর 15 বছর কোনোদিন ভোট পাইনি। আমরা চাইছি এই বছর আমাদের ভোট দিয়ে আমাদের সবাইকে বিজয় করাতে হবে প্রেম থেকে। দেখুন, রাকেশ সিং দাঁড়িয়েছে, উনি একটা ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছেন, ওনাকে তো উনি দেখুন একটা কোনো পার্টিও আসবেন না। কেন উনি যেখানে ঢুকছেন শুধু একটা হিন্দু বেল্টে, ভোট দিতে গেলে সবার মনের মধ্যে ঢুকতে হয়। সেই জন্য বলছি ওনাকে বলতে হবে কি উনি লড়াই না করে মানুষের মনের মধ্যে যান, ঠিক ভোট পাবেন। আপনি ববিদার থেকে টক্কর নিয়ে পারবেন না। আপনি অন্য গ্রামে যান যেখানে বিজেপি বেল্ট হবে, সেখানে আপনি ভোট পাবেন। এখানে কোনোদিন ভোট অঞ্চলে আপনাকে ভোট কেউ দেবে না। देखिए, एसआई इफेक्ट कुछ नहीं कर रहा है। एसआई में वोट कटा है निश्चय, मगर वोट कटा हम लोग वोट मार्जिन बढ़ेगा। इंसान के अंदर जिसको कटा, जितना आदमी कटा, तो जो मर गया, जो बहुत आदमी एसआई जो बहुत गलत किया, जो नहीं होना चाहिए, जिंदा आदमी का भी एसआई काट दिया। और हम चाहेंगे दीदी जिसके लिए लड़ी है ममता जी, उनसे भी गुजारिश है वो जितने लड़ी है हम लोग का इलेक्शन बाद भी और अभी भी वोट जिसका कटा है, अगर आप वहाँ पहुँच के देखिएगा तो आपका वोट जरूर से जरूर आपको वोट देने का अधिकार आपको मिलेगा। बीजेपी ने अपने मैनिफेस्टो में नौकरी के साथ-साथ भत्ता भी युवाओं को देने का वादा किया है। देखिए, बीजेपी तो झूठा जुमला में तो मास्टर किंग है, क्योंकि वो 2014 से लेकर अभी तक जुमला ही दे रहा। क्योंकि देखिए 15 लाख नहीं दिया, नोटबंदी में आदमी को दौड़ा दिया, लॉकडाउन में मार दिया, अभी इसका लड़ाई हुआ गैस सिलेंडर का लिए आदमी को खड़ा कर दिया। बीजेपी कहाँ पे खड़ा रहता है बताइए आप? जो राष्ट्र में है वो राष्ट्र में कभी भी ईडी बीसीबी नहीं डूबता। और हमारे बंगाल में देखिए অসংখ্য মানুষের সমাবেশ, সেখানে কি বলবেন দাদা? এটা মানুষের মেলা, মানুষের মেলা মানে হচ্ছে মানুষের কাজের মেলা। আজকে ববি হাকিম জগন্নাথ মন্দিরের কাছে এসে বলে দিলেন যে মানুষের এত কাজ করেছে 15 বছরে, আমাদের এখানে কোনো কাজ নেই। কিন্তু ববি হাকিম একটা জিনিস জানে, সেটা হচ্ছে মানুষের কাজ করার কাজ। আজকে এই জগন্নাথ মন্দির দেখছেন, দুর্গা পুজো মন্দির দেখছেন, ঐক্যরাজ মন্দির দেখছেন, এই মন্দিরটার নির্মাণ অনেক আগে হয়েছিল।
কিন্তু আবার ইনোগ্রেশন যে করেছে ওটা ববি হাকিমের নাম। আজকে আপনি হাসপাতাল দেখছেন সেটা ববি হাকিম, এই স্কুলগুলো দেখছেন ববি হাকিম, এত লোক আছে শুধু ববি হাকিমের জন্য আছে। ববি হাকিম নাম মানে হচ্ছে কাজের মানুষ, যে মানুষ সব সময় আমাদের সঙ্গে থাকে 365 দিন। আমাদের এখানে রাজেশ ভাই আছেন, এখানে রাজা ভাই আছেন, লাল ভাই আছেন, অনেক ভাইরা আছেন, এই আমাদের অর্জুন মদন দা আছেন, এই যত আমাদের জাত হিন্দু মুসলিম শিখ ইসাই মিলে আজকে ববি হাকিমকে জিতাবার জন্য রাস্তাতে নেমেছে। আমার হচ্ছে মোহাম্মদ সেকুলুদ্দিন, আমি ইউথের জেনারেল সেক্রেটারি দিন জেলার। परेशान किया जा रहा है, चाहे लॉकडाउन हो, चाहे आपका नोटबंदी हो, या ये आज अभी गैस के लेके, इससे परेशान तो हर कास्ट के लोग हैं, चाहे वो हिंदू हो या मुस्लिम हो या सिख हो, हर कास्ट के लोग परेशान हैं। अभी बीजेपी से लोग बज्जन हो गए हैं और बीजेपी यहाँ पे सिर्फ एक लोग यही चाह रहे हैं कि अमन और शांति के साथ, अमन जिस तरह बंगाल में अमन अशांति है, इसी तरह बंगाल में अमन शांति यहाँ